দাঁত বা মাড়ির সমস্যা হলে সেটা নিয়ে তেমন কেউ চিন্তা করে না যতক্ষণ না পর্যন্ত এই নিয়ে মারাত্মক কষ্টে ভুগতে হয়। এমন একটি সমস্যা হলো পাইরিয়া, যা দাঁত ও মাড়ির প্রদাহজনিত একটি রোগ। দাঁত ঠিকমতো পরিষ্কার না করার কারণে ময়লা জমে, তার থেকেই মুখে দুর্গন্ধ হওয়া স্বাভাবিক। দীর্ঘদিনের অযত্ন ও অবহেলায় দাঁতে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। তেমনই এক সমস্যা হলো দাঁতে পাইরিয়া। এক্ষেত্রে দাঁতে স্থায়ীভাবে ময়লা জমে হলদে থেকে কালচে হয়ে যায়, যা দাঁতের সৌন্দর্য একেবারেই নষ্ট করে দেয়। অ্যাকচুয়ালি পাইরিয়া কথাটা আমাদের বাংলায় বা স্কারভি যে বিষয়টা আছে, এটার কিন্তু প্রধান কারণ সেটা হচ্ছে দাঁতে ক্যালকুলাস ডিপোজিশন। আমি যদি ক্যালকুলাসকে চলতি ভাষায় বলি, যে আমরা বলি যে দাঁতে নোংরা ডিপোজিশন হলে তো কি হয়, দীর্ঘদিন ধরে ধরুন দাঁতগুলোতে খাবার আটকে যাচ্ছে, সে খাবারটা থেকে প্রথমে শুনে ডেব্রিজের মতো জমা হয়, দিয়ে ওটা একটা কালো কালারের দেখবেন, অনেক সময় ইয়েলো হতে পারে, একটা স্টোন লাইক প্রজেকশন তৈরি হয়। এই সময় কি হয়, অনেকে ব্রাশ করলে কমপ্লেন করে যে আমার ব্রাশ করলেই দাঁত দিয়ে রক্ত পড়ছে। অনেকে বলে আমার মুখ থেকে ভীষণ একটা ব্যাড ব্রেথিং, মানে একটা বাজে দুর্গন্ধ আসছে। দাঁত মোবাইল, মানে নড়ে যায়। কেন? দাঁত তো এটা পার্মানেন্ট দাঁত, এটা তো নড়ে যাওয়ার কথা না। এ বিষয়ে দন্ত চিকিৎসক স্বর্ণেয় মৈত্র জানান, নিয়মিতভাবে দাঁত না মাজলে দাঁতের গোড়ায় ময়লা জমে থাকে। দিনের পর দিন দাঁতের গোড়ায় খাবার ময়লা জমতে থাকলে সেখানে ব্যাকটেরিয়া তৈরি হয়। খাওয়া দাওয়ার কারণে দাঁত ও মাড়ির আঠালো কণা অ্যাসিডে পরিণত হয়, যেখান থেকে এই পাইরিয়া রোগের জন্ম। পাইরিয়া রোগের মূলত 5 লক্ষণ রয়েছে। তা হলো ব্রাশ না করা, খাওয়ার পর মুখ না ধোয়া, নিয়মিতভাবে অস্বাস্থ্যকর খাওয়া, এইসব। কেন নড়ে যায়? যে ওই যে ক্যালকুলাসটা দীর্ঘকাল ধরে জমা হচ্ছে, তাতে কি হয় যে গোড়াটা যে বোন, মানে হাড়ের সাপোর্টিং এরিয়াতে যে দাঁতটা আছে, সেই হাড়ের সাপোর্টিং এরিয়াটা ধীরে ধীরে ক্ষয় হতে থাকে। সেই জন্য দাঁত মোবাইল হয়ে যায় এবং রক্তক্ষরণ হয়। তো পাইরিয়া খুব কমন একটা ব্যাপার, এবং অনেক সময় যারা বেশি পান, গুটখা, তামাক জাতীয় দ্রব্য খায়, তাদের ক্ষেত্রে পাইরিয়াটা ভীষণ কমন। যাদের জলের সমস্যা আছে, জলে বেশি পরিমাণ প্রবলেম আছে, অনেক জায়গাতেই আজকাল জলের প্রবলেম, সেখানে পাইরিয়া হতে পারে। ভালো করে ব্রাশ না করলে, যাদের খাওয়ার ডিপোজিশনের সমস্যা আছে, স্মোকিং থেকে, বিভিন্ন কারণে হতে পারে পাইরিয়াটা। জানা গেছে মুখ থেকে দুর্গন্ধ ওঠা একেবারেই ভালো ব্যাপার নয়। প্রাথমিকভাবে আমাদের যে কয়েকটি স্বাস্থ্যবিধি মেনে চলতে হয়, তার মধ্যে অন্যতম হলো রোজ নিয়ম করে দাঁত মাজা। মুখ থেকে যদি সবসময় দুর্গন্ধ ওঠে, মাড়ি থেকে রক্তপাত হয়, মাড়িতে ব্যথা হয়, তাহলে বুঝতে হবে আপনার পাইরিয়া হয়েছে। পাইরিয়া হলে মাড়ি আর দাঁতের গোড়ায় ব্যথা হয়, সংক্রমণ হয়, যে কারণে মাড়ি আলগা হয়ে যায়, সঙ্গে মাড়ি থেকে রক্তক্ষরণ হয়। আর তাই এই রোগটি স্বাস্থ্যের জন্য যেমন বিপজ্জনক, তেমনি নিজেকেও অস্বস্তিকর পরিস্থিতির মুখে পড়তে হয়। তো এটা একটাই যে পাইরিয়া হলে দাঁত পরিষ্কার করে নিন কোনো ডেন্টাল সার্জনকে দিয়ে, প্রপারলি দাঁত পরিষ্কার করে নিন। তারপরে বেশ কিছুদিনের মেডিকেশন আছে, বিভিন্ন পাইরিয়ার বিভিন্ন লেভেল, বিভিন্ন গ্রেডে বিভিন্ন রকম মেডিসিন থাকে, ডাক্তার বাবুরা সেটা প্রেসক্রাইব করেন। সেই মতন চললে আমার মনে হয় পাইরিয়ার প্রবলেমটা সলভ হয়। যেমন এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ, সেরকম যত্ন নিলে এই বিষয়টাকে কিন্তু এড়ানো যাবে আর কি। পাইরিয়া প্রতিরোধ করতে পিরিওডন্টিস্ট দ্বারা নির্ধারিত সঠিক এবং কার্যকর ব্রাশিং কৌশলের পাশাপাশি ফ্লসিং বা ইন্টারডেন্টাল ব্রাশের সঙ্গে ভালো মৌখিক স্বাস্থ্যবিধি বজায় রাখতে হবে। যেহেতু পাইরিয়া বা মাড়ির রোগগুলি সাধারণত দাঁতে জমা টার্টার, বিশেষ করে মাড়ির নিচে জমা হওয়ার ফলে হয়, তাই প্রতি 6 মাস বা বছরে অন্তত একবার একজন পিরিওডন্টিস্ট দ্বারা দাঁত পরিষ্কার বা স্কেলিং করা উচিত। দক্ষিণ দিনাজপুর থেকে সুস্মিতা গোস্বামী রিপোর্ট, লোকাল 18 বাংলা।